নমস্কার বন্ধুরা, অন্তরাস কিচেনের আরও একটি পর্বে সকলকে জানাই স্বাগত। আজ শেয়ার করছি ভেটকি মাছের একটা রেসিপি। এই ভেটকি মাছের রেসিপিটা যে কতটা সুস্বাদু হয়েছে সেটা আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকবার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকে নারকোল ভাপা ভেটকির রেসিপি। এখানে আমি 200 গ্রাম মতন বোনলেস ভেটকি পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাটা শুদ্ধ মাছেও করতে পারেন। এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছেতে আমি নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা 2 থেকে 3 চামচ মতো। দিচ্ছি কিছুটা নারকোল কোড়া, এই 3 থেকে 4 চামচ মতন। আপনারা চাইলে নারকোল বাটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে কোড়াই ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল, আর সবটা এবার খুব ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। জলের ব্যবহারটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন যেমন গ্রেভি রাখতে চান সেই পরিমাণ দেবেন। আমি এখানে একটু গ্রেভি বেশি পরিমাণ রাখতে চাই, তাই একটু বেশি জলের ব্যবহার করেছি। এবার সবশেষে 2টো চেরা কাঁচা লঙ্কা আর আরও কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে আমি কৌটোর ঢাকা বন্ধ করে দিলাম। কড়াতে এবার কিছুটা জল গরম হতে দিলাম। জল গরম হয়ে উঠলে আস্তে ধীরে কৌটোটাকে আমি জলের মধ্যে বসিয়ে দিলাম। জলের আন্দাজটা আবার এমন হতে হবে যেন জল ফুটে কৌটোর ওপর উঠে না আসে। এবার একটা চাপা দিয়ে আমি 10 মিনিট মতন মাছটা স্টিম করে নিলাম। ঠিক 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে কৌটোটা বের করে নিয়ে কৌটো ঠান্ডা করে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমাদের মাছ কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। গরম ভাতের সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একবার আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমায় কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজ তবে এখানেই শেষ করছি। ধন্যবাদ।